আজ একটা কথা, খুব মন খারাপ। জানি না এই বন্যা কবলিত এলাকাগুলো কি অবস্থা, মানুষের কতটা অসহায় হয়ে আছে। তো এদের নিয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। বাংলাদেশে যে দুর্যোগ বয়ে চলছে, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না। এগুলো ইচ্ছা করে ভারতরা বাঁধগুলো খুলে দেয়। ভারতের কাজ এইগুলা যে গভীর রাতে বাঁধ খুলে দেয়, আকস্মিকভাবে তলিয়ে যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন এলাকা অঞ্চল। এমন বন্যায় যে মানুষ ফেস করতেও অভ্যস্ত নয়, এরাই অভ্যস্ত নয়। তলিয়ে গেছে মানুষের বাড়ি ঘর, ফসল আবাদি জমি। হাজারো মানুষ পানির তলে এখনও অবস্থায় আছে। আসলে বাংলাদেশ যে বন্ধু পার্শ্ববর্তী এলাকা ভারতের কি এগুলা কাজ করা একদমই ঠিক হয়েছে? একদমই ঠিক হয়নি। যে আমরা ভিডিওতে, মোবাইলে, টিভিতে যেগুলো নিউজ দেখতেছি, মানুষ যে কতটাই অসহায় শুধুমাত্র উপর আল্লাহ জানে। আর আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তো দোয়া করতে হবে, আল্লাহ আপনি সবাইকে রক্ষা করুন, এমন অবস্থায় আর রাখেন না। এখন আমরা যদি একে অপরের পাশে যদি না দাঁড়াই, তাহলে মনুষ্যত্বটা কোথায় যায় বলেন? তো আপনারা যে যেখান থেকে পারেন, যেটুকু সমর্থ সাহায্য করেন। অনেকে দেখছি নিয়ে যাচ্ছে শুকনো খাবার, কিন্তু সবাই তো যেতে পারবে না, আর জায়গাটাও চিনবে না। আমাদের এলাকা থেকে মাইকিং করে ডাকা হচ্ছে যে যে যেরকম সাহায্য পারেন সবাই সেভাবে সাহায্য করেন। যে একটা মিটিং গঠন করে যে কোনো একজনে পৌঁছায় দিয়ে আসবে ঢাকায় অথবা যেখানে যারা যায় তাদের কাছে। তো সেইভাবে উঠানো হচ্ছে। আপনারাও দেখবেন, এই ভিডিওটা যার কাছে যাবে প্লিজ শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসলে বলতাম না, অনেক খারাপ লাগার কারণে আমি বলতেছি, বাধ্য হলাম। কি করব, ভিডিওগুলো দেখলে চোখে পানি ধরে রাখতে পারি না, এমন একটা অবস্থা। ছোট ছোট বাচ্চা, শিশু, বৃদ্ধ, মা বাবা কিভাবে কতটা অসহায়ভাবে আছে, যারা অসুস্থ। তো আপনারা সবাই সাহায্য করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আর আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি ওইভাবে ভয়েস ওভারও দিতে পারি না, ভিডিও বানাইতে পারি না। যেটুকু পারছি এটুকু আপনাদের সামনে উপস্থাপনা করেছি। ধন্যবাদ।